আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে পেন্সিল ব্যাগ বানিয়েছি, আর নিজের তৈরি পেন্সিল ব্যাগ আসলে অনেক ভালো লাগছে বানিয়ে। আর এটা কিন্তু অনেক কালারফুল। তো আমার মনে হয় যে যে কেউ এটা পছন্দ করবে। আর যদি আমরা নিজের ব্যাগ নিজেরাই বানাই তাহলে তো এটা একটা গর্বেরও বিষয়। তো যারা স্টুডেন্ট আছে বা যারা হাউসওয়াইফ আছে তারা বাচ্চাদের জন্য এটা বানাতে পারবেন। তো আমি খুব সহজভাবে দেখিয়ে দিব কিভাবে বানাবেন। তো চলুন শুরু করা যাক। আমি কিছু জিপার নিয়ে নিয়েছি, আর আমি বিভিন্ন কালারের নিয়েছি, কারণ বিভিন্ন কালারের হলে যত কালারফুল হবে তত দেখতে বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে রেইনবো কালার নিতে পারেন, মানে আমাদের রংধনুতে যে 7টি রং আছে তা নিতে পারেন। আমি নিচ্ছি না, আমি ওইরকম আমার একটা আছে, আমি বানিয়ে অলরেডি রেখেছি। তো সেই জন্য আজকে আমি এমনিতে পছন্দ মতো 7টা কালার নিয়ে নিচ্ছি, আর 7টা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন, যত বড় চান তত বেশি নিতে পারেন। আর কিন্তু 7টার কম নেবেন না, তাহলে কিন্তু বেশি ছোট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রসেসটা আমি কিভাবে এটা লাগিয়েছি। আর আমি কিন্তু শেষের দিকে ভালো করে দেখিয়ে দিব, মানে এখন তো দেখাচ্ছি কিন্তু শেষে কিন্তু আমি আরও ভালো করে দেখিয়ে দিব, তাতে সবারই বুঝতে সুবিধা হবে। তো আমি সেলাই করে নিচ্ছি সুই দিয়ে। তো সুই দিয়ে কিন্তু আপনারা চাইলে সেলাই করতে পারেন অথবা মেশিন দিয়ে করতে পারেন। মেশিন দিয়ে না করলেই ভালো, আমি বলবো যে মেশিন দিয়ে করবেন না, কারণ মেশিন দিয়ে করলে কিন্তু অনেক ঝামেলা আছে এটাতে। তো এর জন্য এভাবে হাতে করলে কিন্তু বেশি সময়ও লাগবে না। আমার তো 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। আর আমি একটু স্লো, আসলে আমার হাত একটু স্লো, তো সেই জন্য আমার 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের আরও কম লাগবে। তো এভাবেই আমি সেম প্রসেসের মধ্যে অন্যান্য কালার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার 4টা হয়ে গিয়েছে, আরও 2টা বাকি আছে। তো এখন আমি খয়েরি কালারটা নিয়ে নিয়েছি। তো খয়েরি কালারটা আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। তো এবার আমি এই পিঙ্ক কালারটা নিতে চেয়েছিলাম, কিন্তু পরে দিয়ে ভাবলাম 2টা কিন্তু গাঢ় কালার একসাথে হয়ে যাবে। তো সেই জন্য আমি হালকা একটা পিঙ্ক কালার আছে, তো আমি ওই হালকা পিঙ্ক কালারটা চুজ করেছি। তো আমি হালকা পিঙ্ক কালারটা নিয়ে সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি। আশা করি এই সেলাইটা আসলে হয়তো সবারই জানা থাকবে, আর যদি না জানা থাকে তাহলে আমি যেভাবে করছি ঠিক সেমভাবে করে নেবেন। তো আমার 6টা হয়ে গিয়েছে, আমার অন্য একটা বাকি আছে। তো আমি এখন রেড কালার ইউজ করব। তো আমার 7টা হয়ে যাবে। আর পেন্সিল ব্যাগের জন্য কিন্তু 7টা জিপার নেওয়াই যথেষ্ট, এর চেয়ে বেশি নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এবার আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 6টা শেষ, এটা হচ্ছে শেষ নাম্বারটা, মানে 7 নাম্বারটা। তো আমি এখানে একটা রেড কালার চুজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি জিপারটা ঠিক উল্টো করে দিয়েছি, সোজা করবেন না, সোজা করলে কিন্তু উপরের পার্টটা মানে উল্টা হয়ে যাবে আসলে। তো সেই জন্য এটা কিন্তু একটু কেয়ারফুলি করবেন, করতে করতে আবার ভুলে যাবেন না। তো আমি কি করছি, এটা যেই নিচে পিঙ্ক কালারের একটা আছে ওইটার বরাবর ঠিক এরকম করে নিচ্ছি, আর আমি আঙ্গুলের সাহায্যে যেখানে দেখাচ্ছি সেখানে আপনারা সেলাই করে নেবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবেই কিন্তু প্রতিটা আমি সেলাই করেছিলাম। তো দেখলেনি কত সহজে আমি সেলাই করে নিয়েছি। তো আমার 7টা সেলানো শেষ, আর কাজ কিন্তু শেষ। এখন শুধু এটার ফাইনাল লুক দেওয়া। তার জন্য আমরা এই 2টা পার্টকে একসাথে জোড়া লাগিয়ে দিব। তো আমার এই পাশে হচ্ছে রেড কালার, আর ওই পাশে হচ্ছে কমলা কালার, মানে অরেঞ্জ কালার। তো রেড আর অরেঞ্জ দুইটাকেই কিন্তু আমি উল্টা করে সেলাই করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু এটা সোজা করে করবেন না, উল্টা করে করবেন। আর তার আগে কিন্তু জিপার একটা খুলে রাখবেন, যে কোনো একটা জিপার খুলে রাখতে হবে। জিপার বন্ধ অবস্থায় কিন্তু এই সেলাইটা করা যাবে না, করলে কিন্তু পরে দিয়ে আমরা ব্যাগটা সোজা করতে পারবো না। এই কারণেই মনে করে একটা জিপার খুলে দিবেন। তো আমার জিপারটা অর্ধেক খোলা ছিল, আমি এখন ফুল খুলে দিয়েছি। আর আমার ব্যাগটা কিন্তু 2 পাশ থেকে এখন জোড়া লাগানো হয়ে গিয়েছে। আর এখন শুধু উপরের মুখটা সেলাই করে দিব আর নিচের মুখটা।
তো উপরের মুখটা কিন্তু ভালো করে সেলাই করবেন, উপরের আর নিচের মুখটা দুইটাই, কারণ এটা যদি আমরা হালকা করে সেলাই করি তাহলে কিন্তু খুলে যাবে, কারণ এখানে অনেকগুলা, সেই জন্য। তো সেমভাবে আমি এবার ওই পাশে মানে বিপরীত পাশেরটাও আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা শেষ। তো দেখলেনি কত সহজে আমরা এটা বানিয়ে ফেললাম। আর এখন আমি সোজা করে নিচ্ছি ব্যাগটা। আর এখন কিন্তু যেই পাশে ইচ্ছে সেই পাশে চেনটা খুলে আমরা পেন্সিল, কলম যা ইচ্ছা তা রাখতে পারবো, অথবা কালারও রাখতে পারেন, পেন্সিল রঙগুলোও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো পাশেই এখন কিন্তু চেনটা খুললে হয়ে যাবে, মানে শুধু একটা না, যেদিকে ইচ্ছে সেদিকেই খুলতে পারেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আমি